আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিনুরা মতিন ম্যামের রোগী। আমার গতকালকে পেনলেস ডেলিভারি সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ফেসবুক থেকে ম্যামের পেজটা দেখি এবং ম্যামের পেজের ভিতরে ঢুকে ম্যামের ব্যথামুক্ত নরমাল ডেলিভারি অপশনটা দেখি। আমিতে এই ফার্স্ট ম্যামে এই ব্যথামুক্ত ডেলিভারিটা করতেছেন। এটা দেখে ম্যামের কাছে আসা, কারণ ঢাকাতে চট্টগ্রামে এগুলো দেখা যায়, ফেনীতে এই ফার্স্ট ম্যাম করতেছেন। এটা দেখে আমরা ম্যামের কাছে আসি। আমি দুবাইতে ছিলাম, ওইখান থেকে ম্যামের পেজ দেখি। বাংলাদেশে আসার পর তারপর আমি ম্যামকে দেখাই, ম্যামের সাথে যোগাযোগ করি। ম্যামের ফলো আপ রোগী ছাড়া ম্যামের ডেলিভারি করার না। আমি 30 সপ্তাহ থেকে ম্যামকে দেখাতেছি, যেভাবে বলছে সেভাবে মেনে চলছি ম্যামের সব কথা। ম্যামের যেভাবে চলাফেরা করার জন্য বলছেন সবসময় ওগুলো মেনে চলছি। ম্যামে ব্যায়াম দিছিল, ব্যায়াম গুলো করছি নর্মাল ডেলিভারির জন্য, সে যেন সহজ ভাবে হয়, ব্যথা মুক্ত, ব্যথা কম হয়, সেজন্য ব্যায়াম দিছে ম্যামে। আমার ডেট ছিল ডিসেম্বর 29 তারিখে। তো ম্যামে আমার তা দেখে ম্যাম বললো যে আমার বাচ্চার ওজন বেড়ে গেলে আমাকে আর নর্মাল ডেলিভারি করা সম্ভব হবে না, আমার বাচ্চা আটকে যেতে পারে। সেজন্য ম্যামে আমাকে ব্যথা উঠিয়ে 19 তারিখে ডেলিভারি করায়, ব্যথা মুক্ত ডেলিভারি করায়। আমি 17 তারিখ ভর্তি হই। তারপর ম্যাম আমাকে আস্তে আস্তে ব্যথা উঠায়, তারপর এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিয়ে এপিডুরাল অ্যানেস্থেসিয়া শুরু করে। ব্যথা বাড়ছে ততবারই অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। অল্প অল্প করে 1.5 দিন মেডিসিন চলতে থাকে। এই 2 দিনে ম্যাম আমাকে বারবার দেখে গেছেন, আমাকে চেক আপ করে গেছেন, আমার কি অবস্থা দেখে গেছেন ম্যামে। তারপর আলহামদুলিল্লাহ কালকে রাত্রে 10টা 10 মিনিটে আমার মেয়ে বাবু হয়। আমি আর আমার সন্তান ভালো আছি। আমি ছোটবেলা থেকেই ব্যথা সহ্য করতে পারি না, এতটা সেন্সিটিভ না। সেজন্য ম্যামের আন্ডার ব্যথামুক্ত ডেলিভারিটা নিয়ে থাকি। আমার মনে হয় যদি এই ব্যথামুক্ত ডেলিভারিটা না থাকতো তাহলে আমি ধৈর্য নিয়ে নর্মাল ডেলিভারি করাতে পারতাম না। যারা নর্মাল ডেলিভারি ভয়, ব্যথার ভয়ে সিজার দিকে যাচ্ছেন, তাদের এই সুযোগটা নেওয়া উচিত। অনেক ডাক্তার ধৈর্য সহকারে সব কথা শুনতে চায় না, কিন্তু ম্যাম ধৈর্য সহকারে সবকিছু শুনে বুঝে আমার ব্যবহার অনেক ভালো। মনে হয় না যে উনি একজন ডাক্তার, উনি ওনাকে নিজের ফ্যামিলির মতো মনে হয়, মানুষ একজন।